রান্নায় হাতেখড়ি থেকে আমি লিজা আজ টমেটো দিয়ে দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। একেবারে ঘরোয়া পদ্ধতিতে খুব কম মশলায় হেলদি মুখরোচক টমেটো স্যুপটা কিভাবে যে বানালাম চলো দেখে নিই এবার। আজকে যে রান্নাটা করতে যাব তার জন্য নিয়ে নিয়েছি অল্প করে একটু ধনেপাতা। ধনেপাতাগুলো যতটা সম্ভব ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। ধনেপাতার যে নিচের দিকে যে ডাঁটিগুলো ছিল সেই ডাঁটিগুলো একটু সরু সরু করে কেটে নিচ্ছি, লম্বা করেই। আর নিয়ে নিলাম 4টে টমেটো। টমেটোগুলোর মুখটা ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে টমেটোগুলোর মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি ভালোভাবে চারিদিকে। এইবার একটা কাঁটা চামচ নিয়ে টমেটোগুলোকে একটু অল্প করে গেঁথে গ্যাস জ্বালিয়ে একটু পুড়িয়ে নিতে হবে। টমেটোগুলো পোড়ার সাথে সাথে দেখো খোলাগুলো আলগা হয়ে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে। একটু বেশ ভালোভাবে টমেটোটা এদিক ওদিক করে পুড়িয়ে নিতে হবে। একটার পর একটা টমেটো, 4টে টমেটো পুরো এইভাবে পুড়িয়ে নিতে হবে। এই 4টে টমেটো ঠান্ডা হয়ে গেলে একটু খোলাগুলো ছাড়িয়ে নিতে হবে। খোলা ছাড়াবার সময় যদি হাতে লেগে যায়, অবশ্যই হাতে লাগবে, সেই জন্য পাশে একটু জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে হাতগুলো ধুয়ে ধুয়ে হাতটা, তারপরে আস্তে আস্তে করে খোলাগুলোকে ছাড়িয়ে নিতে হবে আগে। টমেটো স্যুপ করার সময় টমেটোটা তো ছোট ছোট করে কেটে বা মিক্সিতে একটু গ্রাইন্ড করে করা হয়, কিন্তু আমি এক্ষেত্রে টমেটোটাকে পুড়িয়ে নিচ্ছি। কারণ টমেটো পোড়া যেমন খেতে ভালো লাগে, একটা পোড়া জিনিসের একটা আলাদা স্বাদ হয়। সেই জন্যই আজকে আমি তোমাদেরকে টমেটোটা পুড়িয়ে দেখাচ্ছি। এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়, টেস্টটাই আলাদা হয়। অনেক সময় লোহার কড়াইতে পোড়ানো হয়, বেগুন পোড়া যেরকম হয়, টমেটোটাও কিন্তু আমরা বেগুন পোড়া করার সময় যে টমেটো দেওয়া হয় তাতেও কিন্তু এইভাবে পুড়িয়ে দেওয়া হয়। তাতে কি হয়, কড়াতে পোড়ালে অনেকটা বেশি পুড়ে যায়, অনেক সময় ভেঙে যায়। আমি যেহেতু এইটাকে এবার একটু কেটে নেবো ছোট ছোট পিস করে, তাই জন্য আমি কি করলাম, ওই কাঁটা চামচে ধরে পুড়িয়ে নিলাম। একটু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিতে হবে। চারটে টমেটো আমার কাটা হয়ে গেল। 1 চামচ মাখন দিয়ে দিলাম। এটা কিন্তু তোমরা যদি মনে করো তাহলে প্লেন সর্ষের তেলেও করতে পারো। এরপর মাখনের ওপর একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। গ্যাস ওভেনের ফ্লেমকে কিন্তু একটু মিডিয়ামে রাখতে হবে।
ভালো করে এটা গলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো রসুন কুচি, একটা বড় দেখে পেঁয়াজ এরমভাবে সরু সরু করে স্লাইস করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে আর রসুন কুচিকে হালকা করে একটু ভেজে নিতে হবে। ধনেপাতার যে ডাঁটিগুলো সরু সরু করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি ঝালের জন্য মরিচ গুঁড়ো, অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা একেবারে যাদের প্রয়োজন নেই স্কিপ করে যেতে পারো। এবার এই অবস্থায় আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন বেশি ভাজা না হয়ে যায়, বেশি ভাজা হয়ে গেলে পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমকে এবার একটু হাইতে করে দিতে হবে, দিয়ে টমেটোগুলো বেশ একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তেলের সাথে, আর পেঁয়াজ কুচো যেটা দিয়েছিলাম তার সাথে, আর রসুন কুচির সাথে। তেলের সাথে বাটারও দেওয়া আছে সেহেতু একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটা মূলত যারা ডায়েট করে তাদের জন্য বেশ একটু উপকারী, সেই জন্য এর মধ্যে বেশি তেল বা বেশি কিছু দেওয়ার কোনো দরকার নেই, একেবারে সাধারণ মশলা দিয়েই কিন্তু এটা আমি করছি। এবার একটু জল দিয়ে দিতে হবে এর মধ্যে। জল দেওয়ার পর একটু এটাকে ফুটতে দিতে হবে, একটু 2-1 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে। কেউ যদি মনে করো স্যুপের ঘনত্বটা বাড়াতে, তাহলে তোমরা 1 চামচের একটু কম কর্নফ্লাওয়ার একটু গুলে দিয়ে দিতে পারো। অল্প একটু জল দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়ে ফুটে যাওয়ার পর ঢাকনা খুলে গুলে রাখা কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে। এবার এর মধ্যে একটা ডিম ভালোভাবে একটু ফেটিয়ে নিয়ে দিয়ে দিতে হবে এর ভেতর। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরই কিন্তু মোটামুটি আমার রেডি হয়ে গেল টমেটো স্যুপ উইথ এগ। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। একেবারে বাড়িতে নর্মালভাবে যদি তোমরা টমেটো স্যুপ খাও তাহলে কিন্তু এরকমভাবে খেলে উপকারও হবে আর বেশি খাটনিরও দরকার নেই। এইবার এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ধনেপাতা, দিয়ে কিন্তু আমি গ্যাস ওভেন সাথে সাথে বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি টমেটো স্যুপ উইথ এগ। তোমরা খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, সাথে সাথে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন এসছো আমার চ্যানেলে। তাহলে আজকের মতন আমি চললাম, টাটা। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।